আমি একজন টেনর ছাত্র, আমি লকটিয়া আমার আব্বার একটা বাইসাইকেল কিনার লাগে আমার আব্বার আতোয়া দরিয়া লকটি গেছি, এরপরে আমি বাইসাইকেল আমরা অভিভাবকের কাছে ওটা আবদার করি। আর বর্তমানে 6 উঠার পরেও মোটরসাইকেল দিলেন। আসলে ও অল্প বয়সে দেওয়ার কারণে এই ধরনের বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন। আর বিশেষ করে গতকালকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ঈদের দিন। আর আসলে গরুর মাংস খাইয়া আমরা বেড়ানি যাই, আর যে গাড়ি ঘোড়া যে স্পিড মোশন দিয়া চালাই, ইলা কিলা কিতা ভাই অনুভূতি আপনার কোন চাই? আসলে আজকে তো হইল কি ঈদের দ্বিতীয় দিন। গতকালকে গরুর মাংস তো সবেও কম বেশ খাইছই। আর হট ভাই গরম বর্তমানে যে গরমর যে পজিশনটা, আর গরুর মাংস তো এমনিও আসলে একটা গরম জিনিস, কারণ গরুর মাংস খাওয়া পরে শরীরে আলাদা একটা স্পিরিট আইও। আমি সবরে ওখানো কইমু যে গরুর মাংস খাইয়া আপনারা যদি বাইক এই ধরনের চালাইন আর স্পিডে চালাইন, অ্যাক্সিডেন্টর আপনার 100% অ্যাক্সিডেন্ট হইব। কারণ আপনি চালাইতে আসলা রোডে দি চালাইলিবা, দেখবা খালি প্রেশারটা বাড়ি যাব। তো আমি সবরে একটা অনুরোধ করবো, আপনারা গাড়ি যে মোটর বাইক যারা আছে, যারা বা বাতাস খাইতে পারে বেশি, অনেক সময় কিন্তু গাড়ি টুটা পরে অনেকে গরম লাগে, ওই একটু স্পিডে চালাইলে বাতাস খাইবো, এই বাতাসে রে ভাই তোমার লাইফের একটা ঝুঁকি হইয়া দাঁড়াইব। সবার কাছেও আমি অনুরোধ করবো, মোটর বাইক যারা চালাইবা আপনারা একটু আস্তে, একটু স্লো মোশনে চালাইতা। 5 মিনিটের জায়গা 7 মিনিট লাগাইবা, কারণ আপনার এক অ্যাক্সিডেন্টে আপনার পুরা একটা ফ্যামিলির আইয়া মানে একটা এফেক্ট আইব। কারণ আপনার লইয়া সবে দৌড়াইতে হইব, ইলাও অনেকজন আছে যে আপনার উপরে পুরা ফ্যামিলি নির্ভর করে আছে। আশা করি সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আপনার সুন্দর মতামত দেওয়ার লাগে। আর মিন্টু ভাই আপনি কোথায় এই বিষয়ে? আসলে বিশেষ করে হলো গিয়া বর্তমানে মোটর বাইক অ্যাক্সিডেন্ট খুব বেশি বাড়ছে। আমি হীরা ভাইয়ের এই ভিডিওর মাঝে সবাই বার্তা দেবো, আপনারা খুব সেফলি ভাবে আপনারা মোটরসাইকেল চালাইবা। 5 মিনিটের যে রোড আছে এই রোডও আপনি 10 মিনিটে সময় পার করে যাক্কা। কারণ মনে রাখবা সবার আগে আপনার জীবন, এরপরে সময় যদি একবার যায় এই সময়টা আপনি একবার ফিরে পাইবা, আর জীবন একবার গেলে কি জীবনটা ফিরে পাইতে না। সেক্ষেত্রে আপনারা সবসময় সতর্কতার সহিত বাইক চালাইবা। আর বর্তমানে অ্যাক্সিডেন্ট এত গণহারে বাড়ছে আর কি। আর বাইরে ভাই আপনি তো ওই দুনিয়ায় পৃথিবী ছাড়িয়ে দিবা গিয়া, কিন্তু আপনার গরো যে মা বাপ ভাই বোন থিয়ে যাইবা, এরার আহাকার তো আপনি তো শুনতা না। সেক্ষেত্রে মা বাবার প্রতি এবং বাপর প্রতি দৃষ্টি আকর্ষণ আমি করিয়া জানাইমু যে সন্তানদের বর্তমানে বাইক দেওয়া থাকি বিরত থাকুক। আপনার সন্তান যখন কলেজে উঠবো এবং মনে রাখবা বয়সটা মেনটেন বা 18+ যখন সে ফাড়ি দিলাইব, দেন তখন তাকে আপনি বাইকটা দিতে পারবা। কারণ এই সময়টা সে বুঝতে পারবো যে কিভাবে বাইকটা কন্ট্রোল করা লাগবো বা কিভাবে বাইকগুলো চালাই লাগবে। 18+ নিচে যেগুলা ছেলে ফুলাই নাচেন, এরা কিন্তু আসলে রক্ত গরম থাকে। আর এরা মনোরকে খান্দাবাই দিয়া যদি স্পিডে যদি যায়, কেউ চাই স্পিডে চালাই তারা ওভারটেক করতো। তো সবাই সতর্কতা হবা। সালাম আলাইকুম। আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আর আগে বিশেষ করে দেখতাম বা আমরা যে সময় লেখাপড়া করতাম, আমরা প্রাইমারি পাস করলে উঠে কইতা ব্যাগ দিবা, জুতা দিবা, এই দিবা সেই দিবা। কিন্তু এখন কি দেখা গেছে ভাই যে প্রাইমারি তুমি পাস করলে একটা সাইকেল, টেনো এসএসসি দিবার আগে আবদার করে একটা বাইক। আপনি দেখান কইছেন, আমিও আপনার সাথে সহমত। একটা পর্যাপ্ত পরিমাণ বুঝার দুকা বয়স হইলে ইনশাল্লাহ সেও তার রক্তে বয়সে কইয়া দিব তার কিলা করতে। আমি ভাই যখন ক্লাস 10 উঠি তখন আমার আব্বারে আমি স্কুল থেকে ফাওয়া ধরে লকটি গেছি 10। আমি একজন 10-এর ছাত্র, আমি লকটিয়া আমার আব্বারে একটা বাইসাইকেল কিনার লাগে আমার আব্বার আতোয়া দরিয়া লকটি গেছি, এরপরে আমি বাইসাইকেল আমরা অভিভাবকের কাছে ওটা আবদার করি। আর বর্তমানে 6 উঠার পরেও মোটরসাইকেল দিলেন। আসলে ও অল্প বয়সে দেওয়ার কারণে এই ধরনের বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।